আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড, মাইনর ট্রেন্ডের পাশাপাশি আরবিআর, ডিবিআর সম্পর্কে ফুল ডিটেলসে অবগত হব। এই যাতে লক্ষ্য করেন, মার্কেট যখন কন্টিনিউয়াসলি হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে, এটাকে বলা হয় প্রাইমারি ট্রেন্ড। দ্যাটস মিন মার্কেট যখন নিচ থেকে আপার ডিরেকশনেতে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, সেই চলমান ট্রেন্ডটিকেই বলা হয় প্রাইমারি ট্রেন্ড। প্রাইমারি ট্রেন্ডের মধ্যে এই যে ড্রপ দেখতে পাচ্ছেন আপনারা, উপর থেকে নিচের দিকে ড্রপ করছে বা কারেকশন নিয়েছে, এইটিকেই বলা হয় সেকেন্ডারি ট্রেন্ড। এবং এই সেকেন্ডারি ট্রেন্ডের ভিতরে মাইনর ট্রেন্ড তৈরি হয়। এবং এই যেখানে ড্রপ দেখতে পাচ্ছেন এবং পাম্প দেখতে পাচ্ছেন, এখানে পাম্প করছে, এখানে ডাম্প করছে, এই পাম্প এবং ডাম্পেরও দুটো নাম রয়েছে, যেটা আমার ভিডিওর শেষেতে জানবো এবং তখন আরো ভালোভাবে বুঝতে পারবো যে সেকেন্ডারি ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড কোন জায়গাতে তৈরি হয়। আই থিঙ্ক এখন আপনারা ভালো করে বুঝে গিয়েছেন ডাউন ট্রেন্ডের মার্কেটে কোনটা প্রাইমারি ট্রেন্ড, কোনটা সেকেন্ডারি ট্রেন্ড হবে। ডাউন ট্রেন্ডে যখন কন্টিনিউয়াসলি মার্কেট ডাম্পে থাকবে, হায়ার একটি হায়ার লো তৈরি করার পর, একটি হায়ার হাই তৈরি করার পরে কন্টিনিউয়াসলি লোয়ার হাই লোয়ার লো তৈরি করবে, একটি হাই নিচে আরেকটি হাই, একটি লোর নিচে আরেকটি লোর তৈরি করবে কন্টিনিউয়াসলি। তো যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে ততক্ষণ পর্যন্ত প্রাইমারি ট্রেন্ড কন্টিনিউ থাকবে। এবং এই প্রাইমারি ট্রেন্ডের মধ্যে মার্কেট যে আপ করবে, আপ ডিরেকশনে যাইবে, সেটিকে বলা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড। এবং এই যে ডাম্প আর পাম্প করছে, এটিরও দুটি নাম রয়েছে, যেটা ভিডিও শেষে জানবো আমরা। এইটুকু এরিয়াতে লক্ষ্য করেন, মার্কেট কন্টিনিউয়াসলি দেখেন নিচে থেকে উপরের দিকে গিয়েছে এবং একটি হাইয়ের উপরে আরেকটি হাই, একটি হায়ার লোর উপরে আরেকটি হায়ার লো তৈরি করছে। তো যেই স্পেস থেকে পাম্প করা শুরু করছে, এখান থেকে যতদূর পর্যন্ত পাম্প করেছে, এটিকেই বলা হয় প্রাইমারি ট্রেন্ড। এবং প্রাইমারি ট্রেন্ডের যে কারেকশনগুলো দেখতে পাচ্ছেন, যে ডাম্প এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এটিকেই বলা হয় সেকেন্ডারি ট্রেন্ড। এবং এই সেকেন্ডারি ট্রেন্ডের ভিতরে সামান্য পরিমাণে যে আপটুট দেখতে পারবেন, আপ, এই যেখানে আপ করছে, এখানে একটু আপ, মার্কেট আপ ডিরেকশনে গিয়েছে, এটিকেই বলা হয় মাইনর ট্রেন্ড। দেখেন নীল যে এরিয়া, তার মধ্যে আমি সাদা এরিয়াটুকু মার্ক করে দিয়েছি, এটি হচ্ছে মাইনর ট্রেন্ডের ডেফিনেশন বা মাইনর ট্রেন্ড এইটুকুই। সো আমরা এন্ট্রি কোথায় করবো? মেইনলি আমরা এন্ট্রি করবো হচ্ছে আমাদের যেই সেকেন্ডারি ট্রেন্ড রয়েছে এইটাতে। সো সেকেন্ডারি ট্রেন্ডের ভিতরে যদি আমরা মাইনর ট্রেন্ডটাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের অ্যাকুরেসি আরো বৃদ্ধি পেয়ে যাবে। এবং এই জায়গাতেই লক্ষ্য করেন, মার্কেট উপর থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে চলে এসেছে এবং একটি লোয়ার হাই নিচে, আরেকটি লোয়ার হাই, একটি লোয়ার লো নিচে, আরেকটি লোয়ার লো তৈরি করছে। তাহলে উক্ত এই ট্রেন্ডটাকে আমরা বলতে পারি প্রাইমারি ট্রেন্ড। প্রাইমারি ট্রেন্ডের ভিতরে এই যে মার্কেট আপ করেছে, এই আপটুকুকেই বলা হয় সেকেন্ডারি ট্রেন্ড। এবং শর্টার টাইম ফ্রেমতে গেলে এই সেকেন্ডারি ট্রেন্ডের ভিতরেও মার্কেটের ডাম্প দেখতে পারবেন, ওটি হয়ে যাবে মাইনর ট্রেন্ড। তাহলে একই সাথে আমরা দুইটা জিনিসটাকে আরো ভালো করে একটু আইডেন্টিফাই করে দেখেন। একই সাথে একই জায়গাতেই আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ভিতরে যে তিনটি ট্রেন্ড রয়েছে সেইটিকে আমরা দেখতে পেয়েছি। এইটি সম্পূর্ণটি আপ ট্রেন্ড, এটি সম্পূর্ণটি ডাউন ট্রেন্ড। এবং একই জায়গা থেকেই আপ ট্রেন্ড থেকে মার্কেট একেবারে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। যদি কোনো ব্যক্তি এই জায়গা থেকে কিনতে কিনতে এই জায়গা পর্যন্ত চলে আসে, তাহলে সে ভালো প্রফিট করছে। কিন্তু কেউ না কেউ এখান থেকে কিনেছে, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে থাকা মানে বাই প্রেশার সব থেকে বেশি থাকা। তার মানে এখানেও কোনো বায়ার্স ছিল। তো তারা তাহলে এই জায়গাতে ট্র্যাপের শিকার হয়ে গেছে, তারা এখানে প্রফিট নিতে পারে না। প্রফিট নেওয়ার আগে এখানে সেল প্রেশার পাওয়ার জন্য মার্কেট হিউজ পরিমাণে এখান থেকে ডাউন করছে। এবং মার্কেট যখন কন্টিনিউয়াসলি ডাউন করে, তখন মার্কেটে সেলিং প্রেশার সব থেকে বেশি থাকে। দ্যাটস মিন যদি ব্যয় জোন বা ব্যয়ের ডিম্যান্ড বেশি থাকে, তাহলে মার্কেট আপ করবে। এবং সেলের ডিম্যান্ড বা সেল জোন যদি বেশি থাকে, তাহলে মার্কেট ডাউন করবে। তো এই জায়গাতে দেখেন ট্রেন্ডটা যে রিভার্সাল দিয়ে দিল, এই জায়গা থেকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স করলো। এইটি যদি আপনি ক্যাচ করতে না পারেন, তাহলে যদি এই জায়গাতে বাই করতেন, তাহলে হিউজ পরিমাণে লস করতেন। সো আপনাদেরকে মার্কেটের ট্রেন্ডটাকে ভালো করে ক্যাচ করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এবং এইটি ছিল আমাদের সেকেন্ডারি ট্রেন্ড, এটিও কিন্তু সেকেন্ডারি ট্রেন্ডই। কিন্তু দেখেন যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন সেকেন্ডারি ট্রেন্ড কোনটাকে বলবো? যেটা আমার ডাউন দিবে সেইটাকে। সিমিলারলি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকলে সেকেন্ডারি ট্রেন্ডটাকে কাকে বলবো আমরা?
যখন মার্কেট আপ করবে সেইটাকে। সো এই যে আপ ডাউন বলতেছি, এটা একটু মানে আনইজি শব্দ হয়ে যাচ্ছে, তাই না? কি সব কথা বলতেছি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ হচ্ছে ডাউন হচ্ছে। সো চলেন এটাকে একটু আমরা সুন্দর নাম দিই। একটু আমরা কি জানলাম একটু আগেই, যে নিচ থেকে উপরে গেলে এটা আমার আপ, এটা আমার ডাউন, এটা আমার আপ, মানে আপ ডাউন আপ, আপ ডাউন আপ। এটা না বলি, এটা না বলে একটা নাম দিই, নামটা হচ্ছে র্যালি বেস র্যালি। এই তিনটি নাম আমরা দিয়ে দিলাম। র্যালি কোনটা? আমরা আপ হচ্ছে এইটা, মানে নিচ থেকে উপরে যতটুকু যাইতেছে এইটাকে আমরা বলতেছি র্যালি। এবং উপরে যাওয়ার পরে মানে আমার এখানে হায়ার হাই তৈরি করার পরে হায়ার হাই থেকে হায়ার লোর যে ডিস্টেন্স, ডাউন সাইডের যে ডিস্টেন্স, এইটিকে বলতেছি আমরা বেস। সিমিলারলি আমার হায়ার লো থেকে এগেইন যখন উপর দিকে ডিরেকশনে চলে যাচ্ছে মার্কেট, ওটিকে আমরা বলতেছি র্যালি। দ্যাটস মিন এখানে আমার দুটা জিনিসই হয়েছে, সেটি হচ্ছে র্যালি আর বেস। এবং সিমিলারলি এইভাবে মার্কেটে ট্রেন্ডটাকে আমরা কন্টিনিউ হতে দেখবো এবং নাম দিব। দেখেন এটি আমার তাহলে কি, এটি আমার র্যালি, এটি আমার বেস, এটি এবং র্যালি। তার মানে এখানে আমার কি হলো, আর বি শর্ট ফর্মেতে আর বি আর আর বি আর, সরি আর বি আর, আর বি ডি না, আর বি আর, আর বি আর, র্যালি বেস র্যালি, র্যালি বেস র্যালি, র্যালি বেস র্যালি, র্যালি বেস র্যালি। যখন মার্কেটে কন্টিনিউয়াসলি র্যালি বেস র্যালি, র্যালি বেস র্যালি হবে, তখনই আমরা বুঝে নিব যে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। সিমিলারলি ডাউন ট্রেন্ডের একটা নাম দিই আমরা। ডাউন ট্রেন্ডে দেখেন, ডাউন ট্রেন্ডে মার্কেট উপর থেকে নিচে যে ড্রপ করে, যেই ডাউনটি করে থাকে সেটিকে বলা হয় ড্রপ। এবং নিচ থেকে উপর থেকে যেটি যায় সেটিকে বলা হয় বেস। এগেইন যে ড্রপ করে সেটিকে বলা হয় ড্রপ। তার মানে ডাউন ট্রেন্ডে মার্কেট ড্রপ বেস ড্রপ, ড্রপ বেস ড্রপ, এভাবে ডাউন করে থাকে। এবং দুইটি একসাথে দেখেন, র্যালি বেস র্যালি, ড্রপ বেস ড্রপ, এই দুই জায়গাতে একটা জিনিস কমন, সেটি হচ্ছে বেস বেস। সো যখন মার্কেটের বেসটা হবে নিচ থেকে উপর ডিরেকশনের, তখন সেই মার্কেটের ট্রেন্ডই থাকবে ডাউন ট্রেন্ডে। এবং বেসটা যখন উপর থেকে নিচের দিকে থাকবে, মানে মার্কেটে যখন বেস তৈরি হবে ডাউন সাইডে, তখন মার্কেট যেই ডিরেকশনে থাকবে বা যেই ট্রেন্ডে থাকবে সেটি হচ্ছে আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে মার্কেটের যে বেস, ওই বেসটা তৈরি হয় মার্কেট যখন একটি হাই বানায়, হায়ার হাই, ওই হায়ার হাই থেকে যখন নতুন হায়ার লো তৈরি করে সেইটি। ভালো করে বোঝাচ্ছেন দেখেন, মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে, এটি হায়ার হাই তৈরি করছে, এই হায়ার হাই থেকে যখন নতুন একটা হায়ার লো তৈরি করতে চায় বা তৈরি করে, এইটিকে বলা হয় বেস। তার মানে এই এরিয়াটুকু হচ্ছে আমার বেস। সিমিলারলি ড্রপ মার্কেটেতে মানে ডাউন ট্রেন্ড মার্কেটে যখন মার্কেট লো থেকে একটি হাই থেকে একটি লো তৈরি করছে, তারপর আবারও যখন হাই তৈরি করতে যায়, এই যে হাই তৈরি করতে যাচ্ছে এটিকেই বলা হয় বেস। তাহলে সুন্দর একটা নাম দিয়ে দিলাম, দেখেন ড্রপ বেস ড্রপ, র্যালি বেস র্যালি নাম দিয়ে দিলাম। তাহলে এখন আর আপনারা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট বলবেন না। এখন থেকে আপনারা ইঞ্জিনিয়ারিং ভাষা ইউজ করবেন, সেটি হচ্ছে র্যালি বেস র্যালি, ড্রপ বেস ড্রপ, সুন্দর ভাষা ইউজ করবেন। তাহলে এই জায়গাতে আমার যে আপ ট্রেন্ডে ছিল মার্কেট, এখানে র্যালি কোনটা? এখানে র্যালি হচ্ছে এই যে মার্কেটে গ্রিন ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, মার্কেট পাম্প করছে, এইগুলো আমার র্যালি। এইটুকু এরিয়া আমার র্যালি, আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে। এইটুকু এরিয়া আমার র্যালি, আবার এইটুকু পাম্প করছে, এটাও আমার র্যালি। তাহলে এখানে আমার বেস কোনটা? এই যেখানে আমি নীল বক্স করে দিচ্ছি দেখেন, এটা, এইটা, এইটা, এইগুলোই হচ্ছে আমার বেস। এবং এই বেসের ভিতরেই মাইনার যে ট্রেন্ড রয়েছে, মাইনর যে ট্রেন্ড, ওই ট্রেন্ডটি তৈরি হয়। সিমিলারলি তাহলে এখানে দেখেন, এখানে আমার ড্রপ কোনটা? এটা আমার ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ড্রপ তৈরি হবে। ড্রপ কোনগুলো? ড্রপ হচ্ছে আমার এই যেখানে রেড ক্যান্ডেলগুলো একসাথে রয়েছে অনেকগুলো, এটি আমার ড্রপ। এবং বেস কোনটি? বেসের যে আমার একটি লো রয়েছে, লোয়ার লো থেকে উপরে চলে গেছে, লোয়ার হাই তৈরি করছে, এটি আমার বেস। তাহলে আই থিঙ্ক এই দুইটি ভিডিও থেকে আপনারা মার্কেটের ট্রেন্ড সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়ে গেছেন। যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনার সমস্যার সমাধান করে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।